বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ফেলে মাদি নিয়ে আলোচনা করেছিলাম। ফেলে মাদি কয় প্রকার পড়েছিলাম? দুই প্রকার, দুই প্রকার। মারুফ আর একটা কি মাজহুল। মাজহুল। একটা মারুফ আর একটা কি মাজহুল। আচ্ছা, মারুফ কয় প্রকার? দুই প্রকার। কি কি? ইসবাত, 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 নাফি। নফি। আর মাজহুল কয় প্রকার? দুই প্রকার। ইসবাত, নাফি। ইসবাত, নাফি। নফি। আর নাফি মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে? মারুফ হচ্ছে হাবুদুর আর এখানে কর্তা থাকে, আর মাজহুল যে ফেলে থাকে। কর্তা থাকে ওস্তাদি, সেটা হচ্ছে মারুফ। আর যে ফেলের থাকে, কি বলে, কর্তা কর্ম নাই, থাকে, কর্তা থাকে না, সেটা নেই। হচ্ছে থাকে, মাজহুল। উজ্জ থাকে। উজ্জ থাকে আর কি, সরাসরি উপস্থিত থাকে না। তাহলে যেই ফেলের কর্তা, মানে ফেল আমরা কাজ বলবো, যে কাজের কর্তা উল্লেখ থাকে জি, বা কর্তা তাকে থাকে, মারুফ। তাকে বলে কি জি। মারুফ। আর যে ফেলে কর্তা বা উল্লেখ থাকে না বা কর্তা খুঁজে পাওয়া যায় না, তাকে বলা কি মাজহুল। মাজহুল মানে অজ্ঞাত। মারুফ মানে অজ্ঞাত। প্রসিদ্ধ। মারুফ মানে কি, বাংলা শব্দের অর্থ হলো মারুফ অর্থ প্রসিদ্ধ, আর মাজহুল মানে অজ্ঞাত। অজ্ঞাত। অপ্রসিদ্ধ মানে কি অজ্ঞাত। কথা বুঝতে পারছেন? জি। মারুফ প্রসিদ্ধ মানে পরিচিত, মাজহুল অপরিচিত, অপ্রসিদ্ধ। মাজি কাকে বলে? ফেল মাদি কাকে বলে? যে 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 ফেল অতীতকাল সম্পর্কে মানে বলে। যে কাজটা আমরা অতীতে করেছি জি। বলে ফেলে মাজি। ওইটা ভবিষ্যৎ যেটা করা, ওটাকে মুদারি, বর্তমান এবং ভবিষ্যৎ। এবার আজকে কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ। জি, আপুরা মারুফ কাকে বলে একটু বলবেন? একটু লিখতেছি। নাসারা মানে সে করেছে, সে করেছে। সাহায্য করেছে, এটাই মারুফ। মারুফ মানে অ্যাক্টিভ আর থাকে, আর মানে মাজহুল হলো সে সাহায্য করে না। প্রাপ্ত হয়েছে। আচ্ছা, মারুফের মধ্যে নাসারা হচ্ছে সাহায্য করেছে, সে সাহায্য দাখালা দিয়ে বারবগুলো মারুফ পড়বেন, মাজহুল পড়বেন, এদত পড়বেন, নফি পড়বেন, এবং সবাই অপরকে ভুল করলে সংশোধন করে দিবেন। ঠিক আছে? একজন পড়েন, আমি নাম বলি, সে পড়বেন। হ্যান্ড রাইজ করেন দিয়ে কে কে পড়তে চান? প্রথমে পড়বে হেলেনা আপা। বলেন, মারুফ গুলা পড়েন। দাখালা বারব দিয়ে দাখালা। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো উস্তাদ প্রায় 15-20 দিন ধরে ক্লাসে ঢুকিনি। আচ্ছা, আমি এটা বলি উস্তাদ যতটুকু পারি। জি। দাখালা, দাখালা, দাখালো, দাখালা, দাখালা, দাখালো, আপনারা দাখালতা, সবাই শুধু দিয়ে দিবেন, একজনের শুধু দিয়ে দিবেন। জি। দাখালা, দাখালা, দাখালো, দাখালতা, দাখালতো, না দাখালাত, 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 দাখালা, দাখালাতা, দাখালা, দাখালো, দাখালতো, না, দাখালতা, দাখালত, দাখালতা, দাখালতো, দাখালত, দাখাল, আপনার মুয়ান্নাস বলতেই ভুল হয়েছে। আমি বলি, আপুকে বলতে দেই। হ্যাঁ, উনি বলার পরে উনি নিজে বুঝতে পারলে আবার সংশোধন করছেন, তো একটু সময় দেই। হ্যাঁ, বলেন আপা, আপনি বলেন। দাখালা, দাখালা, দাখালো, দাখাল, দাখালতো, দাখালতা, দাখাল, দাখালত, দাখালতুমা, দাখালত, দাখাল, না না, দাখালাত, দাখালাতা, দাখালাত, দাখালাতা, দাখাল, না। আবার বলেন, ওই তিনটা মুয়ান্নাসটা তিনটা বলেন পরপর। পুরা খয়ের উচ্চারণটা দা খ হবে, খা হবে না। জি, দাখালাত, 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 দাখালতা, দাখালতুমা,
দাখাল না, দাখাল না। দাখাল না, আচ্ছা দাখালাত, দাখালতা, তা দাখালাত, দাখালতা, দাখাল না। একজন একটু পড়ে দেন না হলে। দাখ- এবার আবার আরেকজন আপু আপনি একটু ইয়ে থাকেন, আরেকজন পড়েন। জি আমি বলি জি দাখালা 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 দাখালু দাখাল দাখাল দাখালাত 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 দাখালাতা হুম দাখালাত দাখালাতা দাখাল না। না না নারী আমি পড়ি দাখলা, দাখলা, দাখলু, দাখুলা না তো খ বলতে বলছে, খ দাখালা, দাখলু, জি দাখলু, দাখলাত, না দাখলাতা, দাখলনা, দাখলতা, না আপু দাখলতু। দাখাল না হবে না, এটা আলিফ না, নাই। এটা সেকেন্ড পার্সন বলতেছি। দাখল, দাখল, দাখলতা, দাখলতুমা, দাখলতুম, ঠিক আছে? দাখলাত, দাখলতি, দাখলতুমা, দাখলতুন্না, দাখলতু, দাখলনা। জি আরেকজন আমি বলেন বলি। তো, সুন্দর, আবার হ্যাঁ। আমি বলি আপু, আমি বলি জি দাখালা, বলো। দাখালা, দাখালু, দাখালাত, দাখালাতা, দাখালনা, দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। জি হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি বলি একটু। জি দাখালা 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 দাখালু দাখালাত দাখালাতা দাখাল দাখাল না দাখালাত দাখালাতা দাখালনা দাখালতা দাখালতুমা দাখালতুম দাখালতি দাখালতুমা দাখালতুন্না দাখালতু দাখালনা। আলহামদুলিল্লাহ। দাখালতি হবে মুয়ান্নাসে, ও দাখালতি, দাখালতি দাখালতুমা, দাখালতুমা দাখালতুন্না। দাখালতুন্না। জি আপু জি ভুলে যায়। দাখালতু দাখালনা। আচ্ছা আপা আমি আমি বলি। বলি জি 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 দাখালা, বলেন। দাখালো, দাখালু, দাখালত, দাখালতা, দাখলনা, দাখলতু, দাখলতুমা, দাখলতুম, দাখলতি, দাখলতুমা, দাখলতুন্না, দাখলতু, দাখলনা। মাশাআল্লাহ। জি আপনি সেকেন্ড আরেকজন পার্সনে বলেন। দাখালতাকে দাখালতু করেছেন। আচ্ছা আমি বলি আপু, এবার জি চেষ্টা করি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দাখলা, দাখলা, দাখলু, দাখলাত, দাখলাতা, দাখলনা, দাখলতা, দাখলতুমা, দাখলতুম, দাখলতি, দাখলতুমা, দাখলতুন্না, দাখলতু, দাখলনা। জি আপু, অনেক সুন্দর হয়েছে। জি মাশাআল্লাহ। আরেকজন, সবাই বলার চেষ্টা করি আমরা, যারা বলেননি বলেন একটু, দাখলা, চেষ্টা করি। দাখলা, দাখল, দাখলু, আমি পড়ি দাখালাত, আপা। দাখল। দাখালা, জি দাখালা, দাখালা, দাখাল, দাখালা, দাখালা, দাখালু। হুম আবার প্রথম থেকে বলেন, একবার একটা উচ্চারণ করবেন। দাখালা, হুম দাখালু, না না হলো দাখালু, না তো। না না দাখালা, দাখালা 2 নম্বরে মানে দাখালা, তারপরে দাখালা, লা হবে, লা হবে, লা, এখানে আলিফ একটা প্রথমটা হবে, আছে, দাখালা। দাখালা, প্রথমটা হবে দাখলো, প্রথমটা শুধু দাখলো, মাদ দাখালা, নাই। দাখালু, দাখলা, জি এবার ঠিক আছে। দাখলা। দাখালা, দাখালু, দাখালতা, মাশাআল্লাহ। না দাখালাত, না দাখালাত দাখালাত, 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 দাখা জি দাখালাত, দাখালতুমা, না দাখালাতা, দাখালাতা, দাখালাত, দাখালাতা, দাখালনা, দাখালনা। জি দাখালনা, দাখালতা, দাখালতুমা, জি দাখালতুম, জি দাখালতি, জি দাখালতুমা, দাখালতুন্না, মাশাআল্লাহ। দাখালতু, দাখালতু, না না দাখাল দাখালতুনা, দাখাল দাখালতু দাখালনা। দাখালতু, দাখালনা। জি আরেকজন আসেন তো দেখি, আমরা সবাই বলি। জি আমি জি বলি জি ইসবাত ফেলে মাদি মারুফ। জি দাখলা, 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 দাখালু, জি দাখলাত, দাখলাতা, দাখলনা, জি দাখলাতা,
দাখল না, তাও দাখল তুমা তা হ্যাঁ হবে না, তা না, সরি ভুলে গেছি। জি জি দাখলতা দাখলতা দাখল তুমা দাখল তুম দাখলতি দাখল তুমা দাখল তুন্না দাখল তু দাখল না। তারপরে নাহি ফেলে মাদি মারুফ নাহিনা নাফি 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 সরি ও নাফি না, আমি তো নাহি লিখে রাখছি এই জন্য তো সমস্যা। নাফি নাহি আচ্ছা নাফি জি নাফি নাফি ফেলে মাদি মারুফ মা দাখলা মা দাখলা মা দাখলু মা দাখলাত মা দাখলাতা মা দাখলনা মা দাখলতা মা দাখলতুমা মা দাখলতুম মা দাখলতি মা দাখলতুমা মা দাখলতুন্না মা দাখলতু মা দাখলতু মা দাখলনা। মাশাআল্লাহ। তারপরে আরেকটা আছে হলো আহ ইসবাত ফেলে মাদি আপনি নিয়ে মাজহুল গেছেন সাবিনা, আপনার কাছে দুখিলা দুখিলা দুখিলু দুখিলাত দুখিলতা দুখিল না দুখিলতা দুখিলতুমা দুখিলতুম দুখিলতি দুখিলতুমা দুখিলতুন্না দুখিলতু দুখিলনা মাশাআল্লাহ নাফি ফেলে মাদি মাজহুল মা মাজহুল দুখিলা মা দুখিলা মা দুখিলু মা দুখিলাত মা দুখিলাতা মা দুখিলনা মা দুখিলতা মা দুখিলতুমা মা দুখিলতুম মা দুখিলতি মা দুখিলতুমা মা দুখিলতুন্না মা দুখিলতু মা দুখিলনা। মাশাআল্লাহ। আরেকজন দেখি, আমরা যারা ইয়ে পড়ি নাই নাফিটা পড়ি নাই, নাফিটা পড়ি। আচ্ছা আরেকটা শব্দ দিই জি আপনাদেরকে, জি সামিয়া দেবো, সামিয়া আইন কালামে জের হবে, জি সামিয়াতে পড়েন। তা আমি এটা পড়ি, একবার আমি ট্রাই করে দেখি। সামিয়া না সামিয়া না আরেকজন আরেকজন সামিয়া আরেকজন 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 আসেন, যে পড়েন সে আসেন, পড়েন প্লিজ। ওস্তাদ জি আমি পড়ি। সামিয়া সামিয়া সামিউ সামিয়াত সামিয়াতা সামিয়া সামি সামিনা সামিনা জি সামিনা হ্যাঁ আমিনা। সামিতা সামিতুমা সামিতুম সামিতি সামিতুমা সামিতুন্না সামিতু সামিনা। জি নফি পড়েন, রশনাপা বলেন 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 রশনাপা। মারজুল পড়েন, মারুফ ও পড়েন, মারজুল পড়েন, নফি পড়েন, ইজ্জত মাজুলটা পড়েন। মাজহুল পর্ব জি পড়েন। সামি 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 আ সামি উ সামি আত মাজুল পড়ছেন আপনি? জি মাজহুল পড়তে হয়নি, বলছেন? মা হবে না? না না মা মাজুলের না কি আমি তো মাজুল পড়তেছি নাফি মাজুলে হবে ও নাফি সুমিয়া পড়ছেন সুমিয়া তাহলে বলেন, হবে নাফি বলেন। সুমিয়া 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 সুমি উ জি সুমি আত সুমি আতা সুমি সুমিনা জি সুমি সুমিতা সুমি তুমা সুমি তুম জি সুমি সুমিতি সুমিতি সুমিতুমা হুম, সুমিতুন্না জি সুমিতা সুমিতু সুমিনা। হ্যাঁ, জি মাশাআল্লাহ। আরেকজন নফি আমরা পড়েন, নফি পড়েন, নাফি নফি পড়ি। মারুফ, নফি মারজুল পড়েন। নাফি পড়বো? জি পড়েন। মা 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 সুমিয়া মা নাফি সুমি আগে মারুফ, নাফি নাফি মারুফ পড়েন আগে, নফি ফেরে মা মাদি মারুফ। ও মা সামিয়া মা সামিয়া মা সামিউ মা সামিয়াত মা সামি আতা মা সামিনা জি মা সামিতা মা সামিতুমা মা সামিতুম মা সামিতি মা সামিতুমা মা সামিতুন্না মা
সামি তু মা জি সামি না নফি ফেলে জি মাদি মজহুল। মাজহুল পড়বো জি মা মাজহুল মাস নাফি और ইসবাত পড়বো ইসবাত পড়ছি আবার পড়বো সামি মজহুল নফি মা- মাসুমিয়া নফি ফেলে মাদি মজহুল। মাজহুল আচ্ছা সামি সামি না না মাসুমিয়া মাসুমিয়া সুমিয়া মাস ওকে মাজহুল নাফি মা সামি মা সামি সুমিয়া নো মা সামি উ মা মাসুমিয়া সামি মজহুল। মা সামি না না আবা মা সুমিয়া মজহুলের মা মধ্যে সুমি সুমিয়া সুমিয়া জি জি সুমি জি মা সুমি মা সুমি মা সুমি সুমি উ হুম, মা সুমি আত মা সুমি আতা মা সুমি না 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 মা সুমিয়াত না ঠিক হ্যাঁ আছে মা বলতেছি সুমি বলেন। মা সুমি আতা মা জি সুমি না মা জি সুমি সুমিতা মা সুমি তুমা মা সুমি তুম মা জি সুমি তি মা সুমি তুমা মা সুমি তুন্না মা সুমি তু মা সুমি না জি মাসুমিয়া তো মাসুমিনা। না জি আচ্ছা আলহামদুলিল্লাহ 13 নম্বর পড়ান দেখি। আপনার জন্য শব্দ হলো ফাতাহা। ফাতাহা ওকে পড়েন। জি কোনটা পড়বো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মানে আসসালাম। কি? ফাতাহা ফাতাহা আচ্ছা, ইসবাত না নাফি? ইসবাত ফেলে মাদি মারুফ। ইসবাত ফেলে মাদি মারুফ। ওকে। জি ফাতাহা 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 ফাতাহু ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না ফাতাহতু ফাতাহনা এটা ছেলে মাদি নফি ফেলে মাদি মারুফ। নফি নফি আচ্ছা। মা ফাতাহ মা ফাতাহা মা ফাতাহা মা ফাতাহু মা ফাতাহাত মা ফাতাহাতা মা ফাতাহনা মা ফাতাহতা মা ফাতাহতুমা মা ফাতাহতুম মা ফাতাহতি মা ফাতাহতুমা মা ফাতাহতুন্না মা ফাতাহতু মা ফাতাহনা। জি নফি ফেলে মাদি মাদি ফির ইসবাত ফেলে মাজহুল মাদি মাজহুল। ইসবাত মাজহুল মাজহুল ইসবাত জি আচ্ছা। ফুতিহা ফুতিহা ফুতিহাত ফুতি ফুতিহা ফুতিহা ফুতিহু ফুতিহাত ফুতিহাতা ফুতিহনা ফুতিহতা ফুতিমা ফুতিহতা মা ফুতিহতুমা মা নূন ফুতিহতুম। না না মা চলে গেছেন আপনি নফিতে চলে গেছেন ইসবাতে শেষ করে আচ্ছা ওকে। ফুতিহা শুরু থেকে আবার শুরু থেকে। আচ্ছা। ফুতিহা ফুতিহা ফুতিহু ফুতিহাত ফুতিহাতা ফুতিহনা ফুতিহতা ফুতিহতুমা ফুতিহতুম ফুতিহতি ফুতিহতুমা ফুতিহতুন্না ফুতিহতু ফুতিহনা। জি জি নফি ফেলে মাদি মাজহুল। আচ্ছা ওকে। মা ফুতিহা মা ফুতিহা মা ফুতিহু মা ফুতিহাত মা ফুতিহাতা মা ফুতিহনা মা ফুতিহতা মা ফুতিহতুমা মা ফুতিহতুম মা ফুতিহতি মা ফুতিহতুমা মা ফুতিহতুন্না মা ফুতিহতু মা ফুতিহনা। মাশাআল্লাহ। এরপরের শব্দ হলো আপনাদেরকে গত ক্লাসে দাখালা দিয়ে আচ্ছা খরাজে দার। নতুন একজন আসেন কেউ পাবেন নিজে যা আসেন নাহলে কিন্তু আমি বলবো যে আপনি আসেন। আমি বলবো উস্তাদ। জি খরাজা দেব। খরাজা মানে আচ্ছা সামিয়া মানে শ্রবণ করা। ফাতাহা মানে খোলা ওপেন করা, মানে ওপেন দ্য ডোর, এ ওপেন করা ফাতাহা। আচ্ছা খরাজা মানে বের হওয়া। খরাজা মানে কি? বের হওয়া। আমি জি পড়েন। নফি পরাজয় ফেলে মাদি মারুফ। আব্বা কি বলবেন সেটা বলতে হবে মুখ দিয়ে। নফি ফেলে এদবাত ফেলে মাদি মারুফ পড়েন। পরে প্রথম পর্ব আচ্ছা ফেলে দাঁড়ান মাদি এক মিনিট মাদি এক মিনিট এক মিনিট এক মিনিট খান, আমি আপনাদেরকে মুখের জড়তা কাটানোর জন্য
জি, এটা সবাই পড়েন দেখি। এজবাত ফেলে মাদি মারুফ, এজবাত নফি ফেলে মাদি মারুফ, এজবাত ফেলে মাদি মজহুল, নফি ফেলে মাদি মজহুল, এগুলো পড়েন দেখি একটু। ইসবাতে ফেলে মাদি মারুফ, নাফি ফেলে মাদি মারুফ, ইসবাতে ফেলে মাদি সবাই মাজহুল, সবাই এভরিওয়ান সবাই পড়েন, 5 মিনিট নাফি সময় দিলাম, সবাই এটা ইসবাত মুখস্থ করেন। ফেলে মাদি, এজবাত ফেলে মাদি মারুফ, এজবাত নফি ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে এজবাত ফেলে মাদি মাদি মারুফ, মজহুল, নফি ফেলে ইসবাত মাদি ফেলে মজহুল। মাদি মারুফ, ইসবাত ফেলে মাজহুল, মাদি ফেলে মাজহুল, মাদি ইসবাত মারুফ, ফেলে মাদি ইসবাত মারুফ, নাফি ফেলে মাদি নাফি মারুফ, ফেলে ইসবাত ফেলে মাদি মাদি মাজহুল, মারুফ, নাফি ফেলে মাদি ইসবাত মাজহুল। ফেলে ইসবাত ফেল মাদি, ইসবাত ইসবাত ফেল মাদি মারুফ, নাফি তারা ফেল বলতেছেন না, তারা কিন্তু মাদি, ধরা খাইতেছেন, নাফি ইসবাত ফেল ফেলে হেরে যাচ্ছেন। মাদি মাথা রাখেন, ফেলে মাদি চুপ করে পড়বা আর মিউট ফেলে করে পড়ুন, মাদি এগুলো পড়তে মারুফ, হবে। নাফি ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে মাদি মাজহুল, ফেল নাফি মাদি ফেলে মাদি মারুফ, মাজহুল। নাফি ফেল মাদি নাফি ফেলে মাদি মাজহুল মারুফ, নাফি ইসবাত ফেল ফেলে মাদি মাদি ইসবাত ইসবাত ফেলে মাদি মারুফ, নাফি ফেলে মারুফ মাদি মারুফ, ইসবাত ফেলে মাদি ইসবাত মাজহুল ফেলে নাফি মাদি ফেলে মাদি মাজহুল, ইসবাত নাফি ফেল ফেলে মাদি মাদি মাজহুল। মাজহুল, ইসবাত ফেল মাদি মাজহুল, ইসবাত ইসবাত ফেলে ফেল মাদি, মাদি মাজহুল, নাফি ফেল মাদি ইসবাত ফেলে মাদি মারুফ, ইসবাত নাফি ফেলে ফেলে মাদি মারুফ, মাদি মারুফ, নাফি ফেলে ইসবাত ফেলে মাদি মাদি মারুফ, মাজহুল, ইসবাত ইসবাত ফেলে ফেলে মাদি মাদি মাজহুল, মাজহুল, নাফি নাফি মাদি নাফি মাজহুল, ফেলে ফেলে মাদি মাজহুল। মাজহুল, নাফি ফেলে মাদি মাজহুল, ইসবাত ফেলে মাদি মাজহুল, নাফি ফেলে মাদি মাজহুল, ইসবাত ফেলে মাদি মারুফ, নাফি ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে মাদি মারুফ, নাফি ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে মাদি মারুফ, নাফি ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে মাদি মাজহুল, নাফি ফেলে মাদি মাজহুল। এটা দিয়ে কত উপকার হইতেছে আমি তো বুঝতে পারতেছি আপনার কি উপকার হইতেছে, কারণ এটা পড়লে সারা জীবন আর ভুলবেন না ইনশাল্লাহ। তারপরে শুধু এখানে এই যে মারব ফেলে মুদারের মধ্যে এজাজ ফেলে এখানে মাদি মাদি থেকে আসে মুদারাবে মুদারে মারুফ মুদারে মজহুল মুদারে এজাজ ফেলে মুদারে মারুফ এজাজ নাফি ফেলে মুদারে মারুফ এজাজ ফেলে মাদি মুদারে মজহুল নাফি ফেলে মুদারে মজহুল সব শুধু এই মাজি আর মজহুলটা পরিবর্তন হবে। এজাজ বুঝতে পারছেন? এজাজ ফেলে আমরে মারুফ এজাজ ফেলে নাফি ফেলে নাহি ফেলে মাদি মজহুল, এরকম ভাবে শুধু এটা পরিবর্তন হয়, বাকি সব একই থাকবে। জি পড়েন দেখি। এজাজ ফেলে মাদি মারুফ নাফি ফেলে মাদি মারুফ এজাজ ফেলে মাদি মজহুল নাফি ফেলে মাদি মজহুল এজাজ ফেলে মাদি মারুফ নাফি ফেলে মাদি মারুফ এজাজ ফেলে মাদি মজহুল নাফি ফেলে মাদি মজহুল, এগুলো লাগবেই লাগবে, ছাড় না। আমি বলছি না, সবার কাছ থেকে শুনবো আমি। নাফি ফেলে জি মাদি ওস্তাদ একটু মারুফ, জানতে চাচ্ছিলাম, সেটা হলো ইসবাত ফেলে মাদি মাজহুল হচ্ছে মাজহুল, মাদি নাফি ফেলে এবং মাদি মাজহুল। মুদারাতে হবে, আমর নাহিতেও কি হবে না হবে না এটা? আপা যখন আসবে তখন দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। মাদি মাজহুল, নাফি ফেলে মাদি ইসবাত নাফি ফেলে মাদি ইসবাত মাদি ইসবাত ফেলে মাদি মাজহুল ইসবাত ফেলে মাদি ইসবাত ইসবাত ফেলে ইসবাত ফেলে মাদি মাদি মারুফ, ইসবাত মারুফ ফেলে ইসবাত ফেলে নাহি মাদি ফেলে মারুফ মাদি ইসবাত ফেলে মারুফ, মাদি মারুফ ইসবাত ইসবাত ফেলে ফেলে মাদি মাদি মারুফ মাজহুল, নাহি ইসবাত ফেলে ফেলে মাদি মাদি মারুফ মাজহুল, ইসবাত মাদি ইসবাত মারুফ ফেলে নাহি না, নফি নফি মারুফ ইসবাত ফেলে মাদি মাজহুল, নাফি মারুফ নাহি ইসবাত ফেলে ফেলে মাদি মাদি মাজহুল, নফি ইসবাত ফেলে ফেলে মাদি মারুফ মজহুল নফি ফেলে মাদি মাজহুল, মজহুল নফি। নাফি বাহ, ফেলে মারু মাদি মাজহুল, ইসবাত ফেলে ইসবাত ফেলে মাদি মারুফ, মাদি নাফি ফেলে মাদি মারুফ, ইসবাত ফেলে নাফি মাদি মারুফ ইসবাত ফেলে মারুফ মাদি নফি মজহুল মাদি মাদি এজাজ মাজহুল, ফেলে মাদি মজহুল নফি ফেলে মাদি মজহুল। নাফি ফেলে মাদি মাজহুল, আচ্ছা পড়েন দেখি, এজাজ ফেলে মাদি মারুফ পড়েন দেখি। ইসবাত ফেলে শব্দটা কি দিছিলাম, কাকে বলছিলাম, শব্দটা কি ছিল? ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ জি আমাকে একটা দেন, আমি পড়ি জি দেখি। খরাজা দিয়ে। খরাজা 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 ইসবাত ফেলে মারুফ, খরাজা খরাজা খরাজু, খরাজাত খরাজাতা খরাজনা, খরাজতা খরাজতুমা খরাজতুম, খরাজতি খরাজতুমা খরাজতুন্না, খরাজতু খরাজনা। জি ফেলে মার কি নাফি এজাজ মারুফ, এজাজ ফেলে নফি ফেলে মাদি মারুফ। মারুফ। আচ্ছা মা জি খরাজা মা মুখ দিয়ে খরাজা বলেন, কি বলতেছেন মুখ দিয়ে বলতে হবে আগে। নাফি মা কি বললেন? নাফি ইসবাত নাফি মারুফ, নফি
কি ফেলে মাদি ফেলে মুদার কি বলতেছেন? मादी তাহলে नफी নফি फिल ফেলে मादी মাদি মারুফ। मारूफ अच्छा জি ما خرج ما خرجا ما خرجوا ما خرجت ما خرجتا ما خرجنا ما خرجت ما خرجتما ما خرجتم ما خرجتي ما خرجتما ما خرجتن ما خرجت ما خرجنا জি ইজ্জত মানে এখন ইতিবাচক, মাদি বা ফেলে মাদি মানে ফেলে মাদি, মারুফ মানে অ্যাক্টিভ, আর মাজহুর মানে অ্যাক্টিভ প্যাসিভ। জি আচ্ছা and then বলেন এখন ইজ্জত ফেলে মাদি মজহুল মাজহুল পড়েন। ফির মাদি মজহুল এটা হলো খুরিজা না জি জি خرج خرجا خرجوا خرجت خرجتا خرجنا خرجتا خرجتما خرجتم خرجتي خرجتما خرجتن خرجتু خرجنا এখন হলো নাফি নাফি মারুফ নাফি মজহুল মারুফ নফি ফেলে মাদি মাদি মজহুল জি মা খুরিজা মা খুরিজা মা খুরিজু মা খুরিজাত মা খুরিজাতা মা খুরিজনা মা খুরিজতা মা খুরিজতুমা মা খুরিজতুম মা খুরিজতি মা খুরিজতুমা মা খুরিজতুন্না মা খুরিজতু মা খুরিজনা মা খুরিজ তোমা খুরিজ না। আচ্ছা ফেলে মাদি বুঝেন না, আচ্ছা কে আছেন বলেন তো? আচ্ছা খেয়াল করুন তাহলে মাঝখানে যে অক্ষরটা এদের এর উপর জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। জি পড়েন দিয়ে কারো মাঝে পড়েন দিয়ে কারোমা কারোমা কারোমু পড়েন দিয়ে কারোমা একটা শব্দ দিলাম কারোমা। কারুমা কারুমা কারুমু কারুমাত কারুমাতা কারুমা না হ্যাঁ তারপরে হচ্ছে কি কারুমা 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 কারুমু 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 কারুমাত কারুমাতা কারুমাত কারুমাত না কারুমাতা কারুমা কারুমা কারুম কারুমনা কারুম কারুমতা না কারুমতা হ্যাঁ কারুম কারুমা কারুমা কারুমতা কারুমা কারুমতুমা কারুমতুম কারুমতি কারুমতুমা কারুমতুম তুন্না কারুমতু কারুমনা মা কারুম মা না না কারুম সাব্বাস শুনেন, কি জি পড়তেছেন সেটা বলতে হবে না, কোন বার বলতেছেন আগে ও বলতে হবে আচ্ছা বন্ধুরা। আচ্ছা আহ, এটা হচ্ছে ইসবাত ফাইলে মাদি মারুফ পড়লাম জি তাই এবার পড়বো হচ্ছে নাফি ফেইলে মাদি মারুফ পড়বো জি মা কারুমা মা কারুমা মা কারুমু মা কারুমাত মা কারুমাতা মা কারুমতা মা কারুম মা কারুমনা মা কারুমতা মা কারুম তুমা মা কারুম তুম মা কারুম তুতি মা কারুম তুমা মা কারুম তুন্না মা কারুম তু মা কারুমনা এবারে পড়বো ইসবাত ইসবাত ফেইলে মাদি মাজহুল মাজহুর মাজহুল জি মাজহুল আহ কারুমা পড়েছি কুরিমা না তাহলে যে কুরিমা 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 কুরিমু কুরিমাত কুরিমাতা কুরিমাত না কুরিমাতা কুরিমনা কুরিমনা কুরিমতা কুরিমতুবা কুরিমতুম কুরিমতি কুরিমতুমা কুরিমতুন্না কুরিমতু কুরিমনা এবারে পড়বো হচ্ছে নাফি পেইলে মাদি মাজহুর মাজহুল জি তারপরে কি মা কুরিম কুরিমা কুরিমা মা কুরিমা মা কুরিমা মা কুরিম মু মা কুরিমু কুরিমাত মা কুরিম মা কুরিম মাতা 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 মা কুরিম না না মা কি পড়লাম হ্যাঁ ঠিক মা আছে আপা মা কুরিম কুরিমনা আবার পড়েন মা কুরিমা যে মা কুরিম না মা 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 কুরিমা মা কুরিমা কুরিমা মা মা কুরিমা মা কুরিমা কুরিমা মা মা কুরিমা মা কুরিম না। কুরিমু জি মা কুরিমু মা কুরিমাত মা কুরিমাতা মা কুরিমাত না কুরিম কুরিমনা না কুরিম না মা কুরিম না কুরিম মা কুরিম মা না মা কুরিম মা না না কুরিমা না মা আপা কুরিমনা আপা আস্তে মা ধীরে আপনি আবার কুরিমনা পড়েন, আস্তে ধীরে ভালো করে খুব খেয়াল করে পড়েন আবার কুরিমা তাড়াতাড়ি না পড়বেন। কুরিমা মা যে মা কুরিমা কুরিমা মা কুরিমাতা মা কুরিমনা মা কুরিমা মা কুরিমা মা কুরিমা মা কুরিমু মা কুরিমাত মা কুরিমাতা মা কুরিম না না ও আচ্ছা মা কুরিম না মা কুরিম তা মা কুরিম তুমা মা কুরিম তুম মা কুরিম তি মা কুরিম তুমা মা কুরিম তুন্না মা কুরিম তু মা কুরিম না হ্যাঁ এই তো মাথা গরম হয়ে গেছে। জি আচ্ছা তাহলে ফেলে মাদি গেল, ফেলে মাজহুল গেল। তাহলে আমরা কি বললাম, ফেলে মাদির ফা কালেমা লাম কালেমা জবর হবে, আর ফেলে মুজহুল ফা কালেমা পেশ আর লাম কালেমা জবর বাধ্যতামূলক হবে।
কথা বুঝতে পেরেছেন? তাহলে ফেলে মাদির শেষ অক্ষরে জবর, এটা কি বাধ্যতামূলক। জি 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 বুঝতে পেরেছি? জি ফেলে মাদির শেষ অক্ষরে জবর, এটা কি এটা বাধ্যতামূলক। মাবনি। তাহলে ফেলে মাদির ফা কালেমা জবর হবে, লাম কালেমা জবর হবে। বাকি আইন আইন কালেমা কালেমায় জবর দীর্ঘ পেশ, পেশ যে কোনো একটা হতে পারে জবর দীর্ঘ পেশ যে কোনো একটি হতে পারে। পারে জি। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা কথা বলি। এইখানে কারুমা লেখা আছে, কিন্তু আমি যদি এটা কুরিমা বলি, ওইদিন মাজহুল হবে। কুরিমাকে মাজুল হলো, আর কারুমা তো হলো মারুফ মারুফ। হলো নাকি? আর মারুফটা কি যে ফেলে মাদি তো মারুফ নাকি? আমি শুনি না, ক্লাসটা করলাম না। ও, এই যে মারুফ বললেন, ফেলে মাদিকে তো মারুফ বলা হয় নাকি? না না না, মানে হ্যাঁ জি, মানে যেটা প্রথম বলতেছেন কারুমা সেটা মারুফি, এটা ফেলে মাদিও, এটা মারুফও। যে এটা তো আগে উস্তাদ আমাদেরকে এবারে শিখেছিল। এবং এটা ইসবাতও, ইসবাত, ইসবাত ফেলে মাদি মারুফ। আবার প্রশ্নটা ভালো করে খেয়াল করেন। প্রশ্নটা কি করছেন আবার করেন ভালো করে, প্রশ্নটা সবাই খেয়াল করেন কি প্রশ্নটা করছে। বলেছি যে মারুফ যে বলা হচ্ছে, ফেলে মাদিকে তো মারুফ বলা হচ্ছে নাকি? না না, সেইটা বলা হচ্ছে না, কিন্তু আমার ফেলে না না, খেয়াল মাদিতে করেন না বা আমাকে আমি একটু আমাকে খেয়াল করেন। মারুফ শব্দ অর্থ হলো যেই কাজ, ফেল মানে কি কাজ, মাদি মানে কি অতীত, মানে অতীতকালের কাজ। কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, অতীতকালের কাজ, যেমন আপনি একটা কাজ করছেন, সেখানে আমি বললাম কাজটি কি করছে, বললো কি আয়েশা আপা করছে। কথা বুঝতে পারছেন? মনে করেন একটা জি লেখা উস্তাদ। লেখা আমাকে একটা লেখা একজন পাঠাইছে, আমি বললাম কে পাঠিয়েছে, কে লিখেছে, উত্তর দিয়ে হবে সে হবে কি কর্তা, ফাইল। উত্তর আসলে কি আয়েশা আপা করছে। আচ্ছা, এখন বললো কি এই কাজটি করা হয়েছে, এখানে কি কে দিয়ে প্রশ্ন ওঠে? না এই কাজটি করা হয়েছে, লেখাটি লেখা হয়েছে, এখানে কোনো কে দিয়ে প্রশ্ন ওঠে? না উস্তাদ। হ্যাঁ, হুম, তাহলে তার মানে কি এখানে অতীতকাল, অতীতকালের কাজ অতীতকালের মাঝি কাল, মাঝি, কিন্তু এর মধ্যে কর্তা উল্লেখ নাই। যে কাজের মধ্যে কর্তা উল্লেখ না থাকে তাকে বলে মাজহুল, কর্তা অজ্ঞাত। ও জি জি উস্তাদ, বুঝতে পারছেন? বুঝতে এটা ফেলে পারছি। মাদিতে হতে পারে, মারুফটা ফেলে মারুফটা মাদিতে হতে পারে, ফেলে মুদারিতে হতে পারে। কথা বুঝতে জি পেরেছেন? উস্তাদ বুঝতে পারছি, জাযাকাল্লাহু খাইরান, বুঝতে পারছি উস্তাদ। জি, তাহলে প্রত্যেক ফেলে মুদারিতে মারুফ আছে, মাজহুল আছে, ইসবাত আছে, নফি আছে। ফেলে মাদিতে মারুফ আছে, মাজহুল আছে, ইসবাত আছে, নফি আছে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, জি উস্তাদ, কিন্তু উস্তাদ আরেকটা প্রশ্ন, ইসবাত কি? তো কি? হ্যাঁ, মানে আমি ক্লাসে ছিলাম না উস্তাদ, এখন জয়েন করছি তো এই জন্য। ইসবাত মানে ইসবাত। ইতিবাচক, নফি মানে নেতিবাচক। ও আচ্ছা আচ্ছা, ইসবাত মানে ঠিক আছে। ইতিবাচক, যেমন যেমন খারাজা, সে বের হয়েছে, মা খারাজা, সে বের হয়নি। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, আকালা, সে বুঝতে পারছি। খেয়েছে, মা আকালা, সে খায়নি। জি জি বুঝতে পারছি বুঝতে উস্তাদ। পেরেছেন? আর উকিলা, আকালা, সে খেয়েছে, উকিলা খানা খাওয়া হয়েছে। আকালা, সে খেয়েছে, ও এটা কর্তা হবে উল্লেখ। সে, মাঝহুল, হ্যাঁ কর্তা যেটাতে উল্লেখ নাই এটা হবে মাঝহুল, হ্যাঁ, না উস্তাদ? আর যেটাতে কর্তা উল্লেখ আছে সেটা হবে মারুফ, উল্লেখ নেই বলতে অজ্ঞাত। যেমন ধরেন অজ্ঞাত। সে খেয়েছে, এখানেও ফাইল উল্লেখ নাই, তবে ফাইল অজ্ঞাত না, তার নামটা জানা নাই, কিন্তু সে কর্তা উল্লেখ আছে, যেমন সে সে খেয়েছে, আছে। সে করেছে। এখন যদি করা হয়েছে, এর মধ্যে কি ফাইলের নাম গুন্দাও নাই, এর মধ্যে কর্তার নাম গুন্দাও নাই। তাহলে সে খেয়েছে বা সে করেছে, এখানে সেটা হলো ফাইল, কিন্তু খাওয়া হয়েছে, এখানে সে খুঁজে পাবেন না আপনি। জি উস্তাদ। আচ্ছা, এই হলো আমাদের ফেলে মাদি নিয়ে আমাদের আলোচনা। তাহলে ফেলে মাদি বললাম ফা কালেমা এবং লাম কালেমা জবর হবে, আর মাজহুলের মধ্যে ফা কালেমা পেশ আর লাম কালেমা জবর, লাম কালেমা জবর অব্যাহত থাকবে, আর আইন কালেমা জের হবে। এমনি নর্মালি একটা ফেলে মারুফ একটি বার্বের মধ্যে, ফেলে মাদির একটি বার্বের মধ্যে আইন কালামায়, ফেলে মাদির যে আইন কালাম মিডল অক্ষর,
3 অক্ষরের মধ্যে মিডল অক্ষর যেটা, তার মধ্যে জবর আসতে পারে, জেরও আসতে পারে, পেশও আসতে পারে, অর্থ একই দিবে, মাঝির অর্থই দিবে। বুঝতে পেরেছেন? মাঝির অর্থই দিবে। তবে এক এক বারের মধ্যে, যেমন হাতের 5টি আঙ্গুলই এক না, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা পাতলা, কোনোটা মোটা, কিন্তু সবাই কি আঙ্গুলি, সবার নামে কি আঙ্গুল। তো এরকম ফেলে মাঝির মধ্যেও আইন কালামে জবর জের পেশ আসতে পারে, সবই কি আঙ্গুল, সবই কি ফেলে মাঝ। তবে এক একজনের এক এক স্টাইল, এক একজনের কি, কেউ ছোট, কেউ বড়, কেউ মোটা, কেউ পাতলা। কথা বুঝতে পারলাম? তাহলে ফেলে মাদির আইন কালামায় জবর জের পেশ তিনটা যে কোনো একটি আসতে পারে। আর তবে অ্যাক্টিভ বারের মধ্যে ফেলে মাদির ফা কালামা লাম কালামা জবর হবে, আর প্যাসিভ বারের মধ্যে ফা কালামা পেশ আইন কালামা জের হবে, আর লাম কালামা পূর্বের অবস্থায় থাকবে। আর নেতিবাচক করতে হলে শুধু মারুফ হোক মাজহুল হোক, শুধু 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 মা লাগিয়ে দিলে একটি বার নেতিবাচক হয়ে যাবে। কথা বুঝতে পারলাম সবাই? জি উস্তাদ, বুঝতে পারছি। আর কোন প্রশ্ন? আমরা এবার ফেলে মুজারিতে যাব, এই জন্য আমি জিজ্ঞেস করেছি। ফেলে মারুফ মাজহুল মুজারে মাদির শেষ আমাদের, এরপর ফেলে মুজারিতে যাব। না আমাদের ফেলে মাদি তো আরো একটা ইয়ে আছে না হুজুর, ওই যে আমাদের যে সেদিন আপনাকে কল দিছিলাম, যে 4টা না, ইয়ে সাস আর কি, মানে আমি 4টে ওটা পরে পরে বলবো, আমার সিগা। জানা আছে। আমি ফেলে মাদি নিয়ে কথা হচ্ছে পরে, আগে ফেলে মুজারে ও পড়ে আচ্ছা নেই। আচ্ছা, ওটা পরে আসবে আবার। তাহলে ফেলে মাদি আমরা পরে শেষ হচ্ছে আমাদের। এ পর্যন্ত জি ফেলে শেষ মাদি, হয়েছে। মারুফ, মাজহুল, ইসবাত, নফি, তাহলে এই সবই কি আমাদের পড়া হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? জি 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 কেউ কারো বুঝতে বাকি আছে কিনা বলেন তো? আমার তো সবসময় বাকি থাকে। কোনোদিন বুঝে না আমরা আসলে। না হুজুর, উস্তাদ এখানে জি, আমি একটা কথা বলি, আমরা কি ইচ্ছে করলেই এই যে ফা কালিমা এবং লাম কালিমা, আইন কালিমা যেটা আইন কালিমা, এটা কি আমরা ইচ্ছে করলেই কি জের জবর পেশ নিজের থেকে দিতে পারবো, না ওই শব্দের না, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি বাদল ভাই, ধন্যবাদ যে প্রশ্ন করেছেন, এটা সবাই জানা উচিত। যে আমার মন চাইলে তোমার নাসারা, আমি মন চাইলে আমি কি নাসিরা পড়তে পারি, দিলাম, নাসুর দিলাম। জি, বা নাসুরা এটা কি পড়তে দিতে পারি পারবো? মন চাইলে। কিছু শব্দ আছে, একে বলা হয়, এটা সামনে বলবো, এখানে বলা হয় কয়েকটা প্যাটার্ন আছে, যে এই প্যাটার্নের শব্দগুলো আইন কালামায় জেরি হবে। বুঝতে পারছেন? কিছু প্যাটার্নের জি শব্দ জি আইন কালামে জবর হবে, জি কিছু প্যাটার্নের শব্দ আইন কালামে পেশ হবে। বুঝতে পারছেন বাদল ভাই? জি জি মন জি চাইলে আমি একটা আইন কালামে জেদ দিয়ে বললাম না, তা হবে না। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কিছু শব্দ আছে যেগুলোর এটা মধ্যে এগুলোর ওর জিনিসটা এমন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। ওটার মধ্যে কোনো এমনই আছে, কিন্তু সবাই তো এক ধরনের না। যেমন বেগুন আছে, বেগুন অনেক বেগুন আছে গোলায় জায়গা, হাতির শিঙের ইয়ার শিঙের মতো হয়, আর গরুর শিঙের মতো বাগায়, আবার কোনটা লম্বা থাকে। কথা বুঝতে পেরেছেন? গরুর শিং জি কোনটা বাগিয়ে জি যায়, জি আর কোনটা লম্বা থাকে। ছাগলের শিং দেয় না, কোনটা বাগায় যায়, কোনটা লম্বা থাকে। তো ভার্বের মধ্যে কিছু আছে কি যে জন্মগত ব্যাপারে বাগাবে, আর কোনটা কি লম্বা জি থাকবে। কথা বুঝতে তো ভার্বের মধ্যে কিছু আছে ফেলে মাঝি ওই, কিন্তু সবগুলোর কি আইন কালামায় একই ধরনের হবে না, জবর হবে না, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। তবে সব বেশি বার আসতে মন হবে। চাইলে একটা ভার্বকে আমি আইন কালামায় জবর জেরে জায়গায় জবর পড়লাম, তা হবে। যেমন সামিয়া, এখন মন ছিল না আমি জের তো বরম না, আমি সামা বরম, বরম সামা। না আমার এটা 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 একটা সন্দেহ ছিল আর কি, যে আমরা আপনাকে ইচ্ছে করলে ধন্যবাদ দিতে পারবো প্রশ্ন না। করার জন্য, ধন্যবাদ। এর মন ছিল আমি সামা পড়তে পারবো না। বুঝতে পেরেছি? কারণ ভার্বের জিনিসটাই তো আইন কালামে জের হবে, আমি চাইলে জমা দিতে পারবো না। কথা বুঝতে জি পারলাম? বুঝতে পারছি ভাই। জি জি ওস্তাদ জি জি, আমি একটা কোশ্চেন করব। জি জি। আমরা প্যাটার্ন কি পড়বো নাকি পড়েছি? প্যাটার্ন তো ওস্তাদ জি, যেমন নুন প্যাটার্ন, ডট প্যাটার্ন, ফা প্যাটার্নের সবগুলাই তো ওস্তাদ জি আইন কালেমায় জবর আছে। তাহলে কোন ওয়ার্ডটা মানে ইয়েতে পড়বে, ফা কালেমায়, ফা প্যাটার্নে পড়বে, কোনটা নুন প্যাটার্নে পড়বে, এটা যদি মুখস্থ না থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো না অনেক সময়। যে আপনার কি তখন আমাদের এই ক্ষেত্রে হুজুর আমাদেরকে কিছু এই ফেলে মাদি মুখস্থ করা উচিত, মানে এই ফার্স্ট যে প্যাটার্নটা আছে, ফাআলা, ফাইলা,
ফাউলা। তা এই বিষয়টা কিছু এই শব্দ দেখেন 10টা করে এই 30টা দেন ম্যাচ এটা করে এটা দেখেন। একেবারে নুন প্যাটার্ন, এটা আইন কালামায় দেখেন জবর আছে এগুলো দেন। এই নুন প্যাটার্নের শব্দগুলো দেখেন, সবের মধ্যে দেখেন আইন কালামে জবর। জবর, জি ওস্তাদজি। বুঝতে কিন্তু পেরেছেন? আবার ফা কলমের তো ফা প্যাটার্নেও তো ওস্তাদজি সবগুলোতে আব্বা জবর আমি আছে ওটা আইন বলবো কালেমায়। না, যারা জবর আছে আগে জবর দিয়ে দেখে নি, পরেরটা পরে দেখুন, জি এটা খেয়াল করুন। আন-নাসরু আন- কোরআনের হাফেজ 24টা ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে। নু প্যাটার্নে কোন কোন কালিমাতে জবর হবে উস্তাদ? সারাটা দিনের আইন আইন কালেমা সবগুলোতে আন-নাসরা জবর আছে নুন প্যাটার্নে। ইয়ানসুরু। আইন ফা কালিমা আইন জবর লাম হবে, সবগুলোতেই জবর আছে। আইন মানে কালিমা। এমনি তো ফা আর লামে তো জবর হবেই, আইন কালেমায় হ্যাঁ জবর হবে সেটা তো নুন প্যাটার্নে। সেটা তো মানলি। হ্যাঁ তাহলে জি নু প্যাটার্ন নাসরা হবে সেগুলি যেগুলিতে আইন খারাজা কালিমাতে জবর আছে। জি জি। দাখলা যা। সামা। করাজা, ফাতাহা, এগুলি হ্যাঁ এই যে এগুলি যেমন নুন একটু প্যাটার্ন। নাসারা, ও কাতাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। দাখালা, হ্যাঁ গালাবা, এগুলি নুন প্যাটার্ন, মানে জি এই সুরু খরাজা, ফাতাহা, নাসিরু নাসারা, হ্যাঁ আনসুরু এইগুলি সব যেগুলিতে আইন লা। কালিমাতে জবর আছে এগুলি সব হইলো নুন প্যাটার্ন। এখন তো বুঝলাম, আমি ভাবছি নুন দিয়া শুরু হলেই নুন প্যাটার্ন। না নুন প্যাটার্ন আমি কোশ্চেন করেছিলাম, নুন শুধু নুন প্যাটার্নে আইন কালেমায় জবর হবে না, আরো দুইটা প্যাটার্নে আইন কালেমায় জবর হবে। উস্তাদজি বলবেন ইনশাল্লাহ, হ্যাঁ, এই যে বলবেন। খরজা, তার মানে উস্তাদের কথা থেকে তো বুঝতে পারলাম ফারিহা খরজা, ফারিহা ফাতাহা, ইনশাআল্লাহ। নাসরা সব হামিদা নুন প্যাটার্ন। প্রশংসা আল্লাহ। দাখালা সাত এগুলি সব শাকারা, তাবাখা, হ্যাঁ, খালাকা, এগুলি সব নুন প্যাটার্ন আপা। গালাবা, জি জি সাজাদা, সাজাদাও হচ্ছে কিন্তু আপনার নুন নুন প্যাটার্ন। প্যাটার্ন। জি দারাসা, দারাসা, নুন প্যাটার্ন দারাসা, বোঝার উপর। এই মোর্শেদা আপা আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে আমি রব্বা দিয়ে ওই সময় ওইটা ফাহিমা বললেন রব্বা, ফাহিমা তারপরে রব্বাতা, ফাহিমা তারপরে রব্বাত, এই যে রব্বাতা বললেন, এই রব্বাত যেটা মানে রব না, যেটা মানে বহু বচন, এখানে কিভাবে স্পেলিং হবে? র জবর, ফাহিমা তারপরে বার উপর জজম, তারপর নুন হুরা জবর, হুরা রব না সব বুঝলো আপা। ফাহিমা সব বুঝলো। উনি কি বলেছিলেন প্রথমটা রব্বানা কোথায় ছিল? ছিল রব্বা, 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 রব্বু ছিল না? জি এইটা, হ্যাঁ বহুবচনে রব্বা, রব্বু। যেটা রব্বা এটাতে ইয়া থাকবে, ইয়ার উপর কোনো কিছু হ্যাঁ থাকবে না, জাস্ট একটু টান রব্বা, তারপরে রব্বা জি ইয়া, তারপরে হলো রব্বু, এরপরে হলো রব্বু, রব্বাত, রব্বা ইয়া, তারপরে রবনাটা কেমনে হবে রব্বা, স্পেলিং? রব্বা, রব্বাত, রবনা, রব্বাতা, রব্বাতা। ওই আপনি বলেছেন রব্বাতা যখন হবে তখন ইয়াটা আসবে কি না? না না আসবে। সেটা বলছিলাম, একটা তো আপনি বলে দিলেন রব্বাত, তারপরে হলো রব্বাতা রব্বাত, না, রব্বা না না কোথায়? রব্বাত না রব্বাত রব্বাইয়াত রব্বা প্রথমেই ইয়া তো হবে, রব্বা রব্বাইয়াত ইয়া, রব্বাইয়াত একজন রব্বা ইয়া। মহিলা। হ্যাঁ 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 আর হলো রব্বাইয়াত তাহলে বহু রব্বাইয়াতা, বচনটা কি রব্বা, হবে? রব্বাইয়াত রব্বাইয়াতা রব্বা, রব্বাইয়াত রব্বাইয়াত না। না, রব্বাইয়াত না। জি কোনটা তারপরে মানে বহু র- ওই বচনে বহু রব্বা বচনে ইয়াত না হবে? হ্যাঁ রব্বাইয়াত না। বাদল ভাই তো তাই বলতেছে, আমি তো স্পেলিং এ জি তখন ওটাই খেয়াল তো করিনি। বললো, মানে রব্বা ওই সবই ইয়াত, আসবে ওস্তাদ জি শুধুমাত্র। বলেছিলেন না রব্বাইয়াত না? হ্যাঁ সবই তাহলে তো ইয়ে শুধুমাত্র এসে ইয়েতে গেল পড়ে আপু। যাবে, পুরুষ হ্যাঁ হ্যাঁ বাচকের বুঝছি, বহু বচনে তাহলে শুধু বুঝতে পড়ে যাবে, রব্বা বাকি ইয়াত সবগুলো না থাকবে। হইলো, হ্যাঁ আমি তারপরে ওইটা থেকে শুরু হবে খেয়াল করিনি। রব্বা তারপরে বলেন তো কি হবে বাদল ভাই বলেন। রব্বাই রব্বাইতা রব্বাই তুমা ও রব্বাই তুম রব্বাইতা, ও রব্বাই আচ্ছা সবগুলোতেই রব্বাইতা, আসবে না, রব্বাই তুমা রব্বাই সবগুলোতেই তুম না। আসবে। ইয়ে এইবার আসবে, বুঝছি। সবগুলোতেই আসবে। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো রব্বাই না। অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। রব্বাইতা, রব্বাই তুমা, রব্বাই তুমা তুম, রব্বাই তুম, রব্বাই জি জি রব্বাইতি, রব্বাই এটাই তুমা, হবে, রব্বাই তুমা তুম না, রব্বাই তুম ইয়া না, সাকিন হয়ে যাবে। রব্বাই তারপর তু, রব্বাই তু, রব্বাই না। রব্বাই না, বুঝছি এইবার বুঝছি। আর বহু বচনে হবে রব্বাইয়াত না, রব্বাইয়াত না, হ্যাঁ রব্বা, না রব্বাই, না রব্বাই রব্বাই না রব্বাই না, ইয়া রব্বাই রব্বাই না, না। তা আসবে না, রব্বাই রব্বাই, তু, রব্বাই না। জি রব্বাই না। সুবহানাল্লাহ, এক জায়গাতে আরো দেখা গেছে, এটা পড়ছে সবাই বুঝছেন এটা। আচ্ছা আপা না আপনাদের হুজুর কাজ ছাড়া কথা বলি, নুন প্যাটার্নটা এটা হলো
প্যাটার্ন আরো আছে, কিন্তু ওই প্যাটার্নের মধ্যে এখনই ফেলা যাবে না, বুঝতে পারছেন? বেসিক লেভেলের তো আমরা ভয় পেয়ে যাবো। ওটা আমার জানা আছে, ওটা শেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এখানে কি বললাম? আইন কালামে জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে। তাহলে আপাতত প্যাটার্ন তিনটা: আইন জি কালামে জবর, আইন কালামে জের, আইন কালামে পেশ। বুঝতে পেরেছেন? নুন জি প্যাটার্নের জি তিনটা আর কি নিয়ম মুর্শিদ না আপা, জি 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 আপাতত প্যাটার্ন দুইটা, একটা হলো আইন কালামে জবর, আইন কালামে জের, আইন কালামে পেশ। ওস্তাদ জি আবার একটু বলেন, বুঝতে পারি নাই। নুন প্যাটার্নের কি আলামত থাকবে? নুন উস্তাদ প্যাটার্নে আপনি আগে আগে প্যাটার্নটা শিখান ওস্তাদ, প্যাটার্নটা জানতে হবে, তারপরে এই যে প্যাটার্ন বললাম, আইন কালামে জবর, আইন কালামে জাবার জের, আইন জের কালামে পেশ, পেশ। তার আরো আছে তো, ফা যেমন প্যাটার্ন, নুন প্যাটার্ন, দত নো প্যাটার্ন। নো নো, ওগুলা একটা সব বাদ, ওগুলা আমি যারা বলি এটা শুনি। এখন নুন প্যাটার্ন প্যাটার্ন তিনটা পড়াচ্ছেন এখানে, উস্তাদ। প্যাটার্ন কয়টা? তিনটা: ফা কালামে জবর, আইন কালামে জবর, আইন কালামে জের, আইন কালামে পেশ। তিন জবর জের পেশ। যেমন সামিয়া, কারুমা, একটা হলো কি নাসারা। উস্তাদ যে সামিয়া তো আপনার সিন প্যাটার্ন, নুন জি প্যাটার্ন কি সিন প্যাটার্ন, তো আপনি নুন জি প্যাটার্ন আর সিন প্যাটার্ন পড়াচ্ছেন। জি। আরগুলো ওকে, আরেকটা হলো কি? জি। আর হলো কাপ কাপ প্যাটার্ন, কারুমা। কারুমা। ও কাপ প্যাটার্ন। কারুমা পড়িয়েছেন জি, কাপ প্যাটার্ন। তাহলে আমরা নুন প্যাটার্নে পেলাম যে ও আইন জবর। কালেমায় হচ্ছে জবর, ঠিক আছে। জি আর কাপ প্যাটার্নে আইন কালেমায় হচ্ছে পেশ, আর জি সিন Yes. প্যাটার্নে আইন কালেমায় হচ্ছে জের। জের। হ্যাঁ। এটা তাহলে আমরা মাথায় রাখবো। হ্যাঁ ওস্তাদ এইটাই পড়া থাক, তাহলে আমরা এইটা মাথায় থাকবে যে আমরা সবাই বুঝলাম যে আইন কালেমায় নুন প্যাটার্নে জবর, কাপ প্যাটার্নে পেশ, আর আপা, সিন প্যাটার্নে জের থাকলো। মুর্শিদা আপা, এই যে কারুমার কা থেকে কাপ প্যাটার্ন হয়েছে, বাট কারুমার ওই যে ইয়াগুলি না, প্যাশ থেকেই বাকি যতগুলি পাবো আমরা অন্য ওয়ার্ড দিয়েও হবে প্যাশ, সেটা হলো কা প্যাটার্ন। আর আচ্ছা, খেয়াল করেন, আমি একটা কথা বলি আপনাদেরকে। না না না, কা থাকলে যে কাপ প্যাটার্ন হবে আমার তা কথা না। শুনিয়েন, উস্তাদকে বলতে আমার কথা দেন। আমার কাপ প্যাটার্নে তো ইয়ে আছে, বা দাও আছে, আপুরা, উস্তাদ বাউ বলো। দাও আছে, বাউ দা দূরবর্তী হলো। আপুরা হ্যাঁ, উস্তাদের এটা কথা হলো কইলেন। শুনেন, সব একসাথে সব এলেম জায়গা ফালাই দিয়ে না একবার, যতটুকু বলতে ততটুকু শিখেন। খেয়াল করেন, এখানে কি লেখা আছে? এই যে বাবে নাসারা, এর মধ্যে কি আইন কালামে জবর আছে। এভাবে ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, ঘুরতে থাকেন, তারপর এখানে এসে অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। নাসারাই আছে, কিন্তু অন্য শব্দ আসছে এখানে। খেয়াল, নাসারা, তারপর কি লেখা আছে এখানে? সহিহ। নাসারা, এখানে কি আছে? সহি। সোয়াদ হা ইয়া হা, সহি। এই এখন শুধু সহি গুলো পড়বে, আর কোনো পড়বে না। এর হলো বাব নাসারা। বাবুন মানে অধ্যায়, নাসারা মানে নাসারা অধ্যায়। এটা কি হতো? আইন কালামের জবর, এটা সহি। খেয়াল করেন, বাব নাসারা আইন কালামাই এটা বাদ, বাব নাসারা আইন কালামাই সহি নাই, বাদ। এটা নাসারা আইন কালামাই সহি নাই, বাদ। নাসরানি কালামা সহি নাই, বাদ। এটা তাহলে এরকম অনেকগুলো থাকবো, শুধু সহিটা বলবো। এখানে হচ্ছে দোয়াত প্যাটার্ন, দোয়াত প্যাটার্নের আইন কালামে জবর আছে, সহি। এটা শুধু পড়েন আপনি, এটা মুখস্থ করেন। তারপর বুঝতে এটা হলো পারতেছি না কি? মুদাআফাতে মুদাব্বাত, তারপরে মেসাল আছে, মেসাল বাদ। লফিফ মাফরুক আছে, এটা বাদ। আজও আছে বাদ, এটা নাকেজ বাদ। বুঝতে পারছেন? তাহলে আবার সামিয়া সিন প্যাটার্ন আসছে, এটা আইন কালামে কি? জের। তাহলে এটা কি সহিটা বলবো শুধু সামিয়া। সামিয়ার ওদের কি আছে? শারিবা, লাবিসা, হামিদা, সাইদা, লাইকা, শাহিদা, লাবিসা, আতিশা, হাফিদা, দাহিকা, জাহিলা, আলিমা, ফাহিমা, কাদিমা, লাহিকা, রকিবা, এই শব্দগুলো। আচ্ছা, সামিয়া প্যাটার্ন আপনার এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন আজকে। গ্রুপে দেওয়া আছে তো এটা। আচ্ছা, এটা খেয়াল দেওয়া করেন। আছে? হ্যাঁ, আমি আবার দিয়ে দেবো, অসুবিধা নেই। খেয়াল করেন আমার কথা, খেয়াল আমাকে করেন। আমাকে এক্সট্রা ভাবে একটু দিন, আমি তো আচ্ছা, খুঁজে পাই না। তাহলে মুদাব্বাদ, সামিয়া প্যাটার্ন কি? মুদাব্বাদ, মুতালবাদ। তবে কি এই যে ফাতাহা দিয়ে আবার সহি আসছে, এটা বলবেন, আবার সহিটা বলবেন শুধু। তাহলে এটা ফাতাহা নুন দেখ প্যাটার্ন। আইন কালামে জবর আবার, ফাতাহা এটা কি দেখলে আইন ফা কালামে প্যাটার্ন জবর। না নুন প্যাটার্ন? হ্যাঁ, এটা এইটা ফা প্যাটার্ন। ফাতাহাটা কি নুন প্যাটার্ন? এটার নাম হলো জবর প্যাটার্ন। জবর প্যাটার্ন।
এটা সহি কোনো আমি নিজে নাম দিলাম, এটার নাম জবর প্যাটার্ন। কারণ আমি যেটা বলতে চাইতেছেন আপনি এটা আমাকে আচ্ছা বলতে আচ্ছা বাধ্য ঠিক আছে করতেছেন, আমি ওটা বলতে চাই না। যেটা আপনার আচ্ছা আপনার বলতে বাধ্য করতেছেন, আমি এটা বলতে চাইতেছি না। আচ্ছা এই জন্য কি এর নাম হলো জবর প্যাটার্ন। নাম জবর প্যাটার্ন, জি জি, সবগুলি জবর, মাঝখানে আইন আইন কালেমা। কালামে মাঝখানে জবর হবে। জি জি আচ্ছা, তারপর আসেন জবর প্যাটার্নের সহি পড়বেন। তারপরে আসেন এটা বাদ, মোতাল মাহমুজ বাদ। এই যে কারোমার কাপ প্যাটার্নে কি আসছে? আইন কালামে পেশ পেশ আসছে। আসছে তাহলে কারোমার এটাকে কাপ প্যাটার্ন, এটা প্রথম কারুবার, অক্ষরে দিয়ে কাপ প্যাটার্ন, বুঝতে পারছেন? প্রথম বাবের পরে যে প্রথম অক্ষর থাকবে ওইটার নামে কি বাবের নাম, কাপ প্যাটার্ন এটা। কারোমা মানে আইন কালামে কি পেশ হয়েছে? আচ্ছা কারোমা, উস্তাদ, করোবা, বাউদা, বাসুরা, কাসুরা, সাউবা, সারোবা, শারোফা, আদুমা, বুঝতে পারছেন? তারপর এটা হলো হাফ উস্তাদ, প্যাটার্ন। এই ধরনের যেগুলি আসবে শব্দ সবটাই এই কাপ প্যাটার্নে পড়বে, তাই না? মানে হ্যাঁ, যেটা আইন আহ, কালামে পেশ সবই কাপ প্যাটার্ন। সব কাপ প্যাটার্ন। আচ্ছা জি। বুঝতে পারছি আচ্ছা, খেয়াল করেন, এটার মধ্যে কি জের প্যাটার্ন, এই যে এটাও আইন কালামে জের আসছে, এটা কি? এটা হলো এটা আপাতত, হলো এটা বাদ সিন প্যাটার্ন, এটা সিন। বাদ এটা প্যাটার্ন। হলো আইন হাফ প্যাটার্ন। এটা হাফ দিয়ে আছে, হাফ প্যাটার্ন বলুন বাস, এতটুকু। হাসি এটা ভাই তো হাসি। সহি না হুজুর, সহি তো না, এটা সহি আছে, সহি যে এটা সহি। ও আচ্ছা সহিটা শুধু পড়বেন, সহি মানে ওটা হচ্ছে সহি বুঝি না। এই পর্যন্ত, এই আমি তো অনেক ফাইলের সময় এই আগ লেখাগুলো তো পর্যন্ত। ধরতে পারি না, এটা হলো সমস্যা। হ্যাঁ এটা সহি। জি এই যে খেয়াল করেন, পেজ নাম্বার কি এখানে? এটা 23। হচ্ছে পেজ নাম্বার হচ্ছে নাম্বার 23। এই 23 23। নাম্বারের মাঝামাঝি, এটার আগ পর্যন্ত, বা ইফার ইফতিয়ালের আগ পর্যন্ত, এই পর্যন্ত আপনি পড়ে আসবেন। ঠিক আছে, শুধু সহিগুলা পড়ে আসবেন। ইনশাল্লাহ সবাই একটু পড়েন প্লিজ। এটা সহিগুলো বলুন। হ্যাঁ, জি সবাই একটু পড়েন একটু প্লিজ। আর যারা একটু অ্যাডভান্সে আছেন, আপনারা মনে করতেছেন স্যার মনে কিছু বাদ দিয়ে থেকে দিতেছে, এক অক্ষরও বাদ যাবে না ইনশাল্লাহ। বাট প্রত্যেকটা জিনিস একটা সময় আছে, সময় অনুযায়ী সহি পড়া হবে ইনশাল্লাহ। চারটা তো বুঝতেই পারি না ওস্তাদ, জি। এই চারটা বুঝতে পারতেছি না তো আমরা, আমরা তো আসলে পিছায় আছি অনেক, আপুরা তো অনেক আগায়। জি, এই জন্য আপু কথায় গুরুত্ব দিন না। যারা একটু আগে আসে তাকে তো তাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, দেখতে পাচ্ছেন? কারণ যারা পারে তাদের কাছে, তাদের জন্য তো ক্লাস না, যারা পারে না তাদের জন্য ক্লাস। আর যারা আমরা তো পারে বুঝতে তারা তাইলে বুঝতে আমাকে তাই না সামনের দিকে নিয়ে যাবে। আই এম নট দ্যাট ম্যান। ঠিক আছে, আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। তো ঠিক জি আছে, আজকে সমস্যা এই নাই। পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। কোনো প্রশ্ন থাকলে বলেন। প্যাটার্ন গুলো আরো না শেখানো হুজুর আমি লাগবে, বুঝতে প্যাটার্ন পারছি, গুলো বুঝতে ক্লিয়ার পারছি হয়েছে না আমার আমরা। প্যাটার্ন গুলো। এটা সব শেখানো হবে ইনশাল্লাহ। আপাতত একটু আবার বুঝে দেন, ওনারা বুঝতে পারেন। জি। না এই প্যাটার্ন গুলো সম্বন্ধে আরেকবার বলে দেন, তাহলে বুঝবে যে যে প্রথম বললাম আইন অক্ষর যে কালামা যেটা জবর আসবে। জের পেশ, আপাতত এটাই পড়ি। একটা ফেলে মাদির আইন জি কালামা, ফা কালামার জবর ফিক্সড, লাম কালামারও জবর ফিক্সড। বা আইন কালামায় জি জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে, বুঝতে জি পেরেছেন? জি তাহলে জি জবর আসলে ওটা লোক আপাতত কি ওটাকে নুন প্যাটার্নে বসছে আমরা। নুন প্যাটার্নে আইন কালামায় জবর আসবে ফেলে মাজিতে। আচ্ছা, তারপরে কি সিন প্যাটার্নে আইন কালামায় জের, কাপ প্যাটার্নে আইন কালামায় পেশ, এতটুকু আমার মনে রাখি। জি আচ্ছা জি উস্তাদ, মাঝখানে সহি অক্ষরটি পর্যন্ত যে বললেন, সহিটা কতটুকু পর্যন্ত এটা বুঝি নাই। সহি মানে বললাম না, সহিটা শুধু পড়বেন একটা একটা সহি অক্ষর, এটা বুঝতে পেরেছেন? সহি কি জিনিস এটা আমরা পড়বেন, আমি তো আমরা কি হুজুর নিচে নিচে পড়বো? নিজে এই যে নিজে আপনি পড়বেন। হ্যাঁ চারটা দিচ্ছেন, মানে নিচে নিচে আমি তো যাবো বলি না আমরা। ওই সব সহিটা, আমি খেয়াল করেন, আমি শুধু বোঝার জন্য বললাম কি কি পড়বেন কি কি পড়বেন না। আমি বললাম যেটা আমাদের সহি লেখা আছে ব্র্যাকেটে, ওইগুলা ওই অধ্যায় ওই বারগুলা পড়বেন শুধু। এই সহি আচ্ছা পড়তে কই নেই তো, আমি বলছি যে মাঝখানে যে সহি লেখা আছে, বাবে জি ফাতাহা ইয়াফতাহ সহি, এই সহির অক্ষরগুলো পড়বেন। যেখানে সহি তার অন্য কিছু লেখা আছে ওগুলা পড়বেন, মানে মোতাল মাহমুজ লেখা আছে, এটার মধ্যে এই মোতাল মাহমুজ পড়বেন না। শুধু সহি যেগুলো আছে, যেটা সহি লেখা আছে, ওই ওই অধ্যায়ের এটা নিচের লেখা আছে। অক্ষরগুলো পড়বেন, বারগুলো পড়বেন। জি আর উস্তাদ, সবসময় রাখবেন বুঝতে এটা পেরেছি। মাসদার, তারপরে ফেলে মাদি, তারপর ফেলে মোদারে, ওগুলো বাদ দেন। শুধু এই শুধু লাইনের। এই কলমটা পড়বো নিচে শুধু নিচে। এই একটা লাইন পড়বো, আমরা একটা লাইন পড়বো, শুধু একটা জি। লাইন। সে জি। খুশি হলো, সে করলো, সে সাক্ষাৎ করলো, সে দেখা জি। করলো, সে গেল খেলো, মানে এই একটা লাইন জি। মাদি ফেলে জি মাদি যেটা, আর অন্য ওই- অন্য গুলো কিছু পড়বো না। ঠিক আছে ওইটাই ইনশাল্লাহ। আমি শুনতে চাচ্ছি, জি বুঝে তো গেছি। ঠিক আছে শুধু ইনশাল্লাহ, আপনি জি একটা শুধু কলম পড়ে ফেলে যাবো মাদি নিচে নিচে। একটা লাইন পড়বো। জি জি বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইরান। না এই পড়াটা দিয়েছেন ভালো হয়েছে, কারণ আমাদের কিছু এগুলো শব্দ না জানলে আমরা আসলে কিছু ইয়ে করতে পারতেছি না, মুখস্থ করতে হবে এগুলো।
হ্যাঁ প্যাটার্ন গুলো এ- মুখস্থই রাখতে এখন হবে, এখন মুখস্থই করতে হবে। এখন আপনারা কে বুঝতে পারেননি বলেন, আমরা কি করব আমি একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে বলেন। আমাদের এখানে যে এই যে এই উপরের লাইনে যেটা আমরা রিডিং লাইন, প্রথম লাইনে যেটা লেখা আছে বিভিন্ন কিছু, তার ভেতরে একটা লেখা আছে মাদি। এই যে 1 2 3 নাম্বার ঘরে, উপরে 3 নাম্বার ঘরে মাদি দেখা আছে, ডান থেকে 3 নাম্বার। এই মাদির যে হ্যাঁ, নিচে অক্ষরগুলো আছে, এই যে লাকিয়া, লাকিয়া লাকিয়া, হ্যাঁ সে সে সাক্ষাৎ সাক্ষাৎ করলো, করলো। হ্যাঁ লাকিয়া সে সাক্ষাৎ করলো। এই এই ঘরটা শুধু এই যে শব্দগুলো আছে এগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। না প্রয়োজনে আপনার শুনেন খাতায় নোট বাদল করে। ভাই, জি বাদল ভাই, আমার কথা শুনতে জি পাচ্ছেন? আমরা হ্যাঁ এই হ্যাঁ লাকিয়া শেখার সাথে সাথে যদি মাসদারটা শিখে ফেলেন না, তাইলে আরো সুন্দর হ্যাঁ হবে। মাসদার হইলো প্রথমটা, আল্লিকা উ, আল্লিকা উ থেকে লাকিয়া, বাস অনেকটা আপনার মানে কোথায় কোন ঘরে পাচ্ছেন আপু এটা আল্লিকা? ওই যে 1 নাম্বার আর নিকায় মাসদার। প্রথম ঘর, কারণ কি প্রথম আমরা ঘর। তো জি শিখছি জি যে জি ও জি জি মাসদার মাসদার, থেকে মাসদার ভার্ব হয়, আল্লিকা মাসদার হইলো আল্লিকা, আর এইটা হইলো এটা লেখাও হইলো উর্দু। আর এইটা এই মাঝখানে যেটা আছে আল্লিকার পরে এটা উর্দুতে লেখা, উর্দু আমরা ওটা বাদ পড়বো না। দিতে হবে। আচ্ছা আচ্ছা ওইটা উর্দু আমরা বাদ উর্দু, দিলাম। ওইটা সেম জিনিসই প্রথম ঘরটা বলছে। পড়বো, মাসদার এর থেকে এটা প্রথমটা আসছে। হইলো আরবি, হ্যাঁ আল্লিকাউ, এটা হলো মাসদার, আর এইটার ভাগ হলো মাদি লাকিয়া। এই দুইটা কথা শিখলেই আর আমাদের অনেক জ্ঞান হয়ে জি যাবে। জি 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 ভালো কথা বলছেন আপনি, অবশ্যই এর সময় দিতে হবে তো। আর প্রথম ঘরটা এটা আর কি আবার দ্বিতীয় ঘরটা আগামী পড়বো। আগামী সপ্তাহে আছে না? এই সপ্তাহে বৃহস্পতিবার তো এটা এই- নাই। এগুলি একটা খাতায় লিখে নিতে হবে, বুঝছেন তো? মাসদারটা জি লিখে, জি জি মাসদার লিখে আল্লিকা, মাসদার আল্লিকা উ, আর তারপরে মাদি। ভাগটা মাদি, ওইটা লিখলেই এই হবে লাকিয়া। নিকা আর মানে এরপরে সাক্ষাৎ হলো করা বা দেখা মুদারিও, করা লিখছে। আপনি ইচ্ছা করলে একবারে লিখে ফেলতে পারেন মুদারিও, ইয়াল ক, ইয়াল ক, মুদারিও ইয়া আসছে, বুঝছেন তো? ইয়াল ক, না ওটা এই দরকার তিনটা নেই, ওটা লিখলে দরকার আমরা নেই, অতিরিক্ত মোটামুটি আমাদের কঠিন একটি করার করা দরকার নেই, সহজ করতে হবে। আমি একটু কথা বলি, একবারে যদি আমি লিখে একটু ফেলেন, আমি একটু একবারে লিখে ফেলেন যদি, তাহলে একবারে আপনার কাজ আপু হয়ে গেল। আপু আমি একটু বলি। জি বলেন। ওস্তাদজি বলেন। তো বলেছেন সহিগুলো পড়াতে, হ্যাঁ পড়তে, জি আর জি নুন প্যাটার্নটা বলেছেন, আজকে পড়ে বেরিয়েছেন নুন প্যাটার্ন। এটা তো আমরা সবাই বুঝেছি, তাই না? আরো এই যে বুঝি আইন না আপু, কালেমায় প্যাটার্ন জবর বুঝি আছে। না। না না এই না, যে শুধু ধরেন নুন প্যাটার্ন আমি না, সব বলি, প্যাটার্ন, সব প্যাটার্ন, নুন আমি বলি কাপ সিন এগুলো সব হ্যাঁ, প্যাটার্ন আমি পড়তে বলি সবগুলি বলছে। পড়তে বলছে। ও জি জি আমি বলি একটু, আমি যেটা বুঝেছি বা বলতে চাচ্ছি, সহি এখানে যেগুলাতে সহি লেখা আছে সেখানে হ্যাঁ হ্যাঁ পড়তে শব্দগুলো বলছে। পড়তে বলেছেন। তো এখানে প্যাটার্ন আছে, আমরা মেইনলি 6টা প্যাটার্ন পড়ানো হয়। তো এখানে নুন প্যাটার্নটা আজকে উস্তাদজি পড়িয়েছেন, কাপ প্যাটার্ন আর সিন প্যাটার্ন, ঠিক আছে? তো এখন জি প্রথমে আমরা নাসারাত দিয়ে বুঝলি যে নুন প্যাটার্ন, আর যে কাপ প্যাটার্ন হচ্ছে কারুমা। তাহলে এখানে আইন হ্যাঁ কালেমায় কি সব আছে? পেশ আছে, ঠিক আছে? আর সামিয়া জি হচ্ছে এখানে জের আছে, আইন প্যাটার্ন কি বলে, আইন আইন কালেমার হ্যাঁ নিচে। হ্যাঁ, এখন জেরাস। এই শব্দগুলোর মাদিতে আমরা মোদরে তো আজকে ওস্তাদজি পড়াননি আমাদেরকে। হুম, যারা পারি, যারা পারি না, মুর্শিদা ঠিক আপা, আছে? আমি আমরা বলি, আদি আমি কেন বলছি আমরা বুঝছেন? আমরা তো এই বারবার টেলিফোন থেকে শিখবো না। আমরা যখন লিখবো, তখন আমরা যদি সাথে সাথে মাসদারটা মাদি মুদারিও পাশাপাশি লিখে হ্যাঁ ফেলি, তাহলে আমাদের 3টা কাজ একবারে হয়ে গেল। হ্যাঁ আপনি হ্যাঁ তাহলে একবারেই এক হয়ে জায়গায় যায়, থাকবেন। ঠিক আছে। আপনাকে মাসদারটা জানতেই হবে। হ্যাঁ, মাসদার জানলেন, মাদি মুদারিও জানলেন। যে আর মাসদারটা আরো কোন মানে কোথা থেকে বেরিয়েছে ওই শব্দটা, ঠিক আছে? হ্যাঁ, সেটা মাসদারটা হচ্ছে হলো মূল, আসল, মূল, আসল হ্যাঁ এখান থেকে মাদি হয়েছে। মাদির শব্দ। পরে তো আমরা জানি কিভাবে মুদারিও বানাবো। জি হ্যাঁ, জি জি আর আমর নাহি এগুলি পরে, সেগুলি এ, পরে শিখলাম। অতটা শিখতেও হবে না মনে হয়, পরে শিখলেই হবে। মানে বেশি তো মাদি আমার কাছে, মুদারিও। জি, আর আমার কাছে একটা তাহলে আমি বই বলি, আছে কষ্ট করে যখন লিখবো, মাসদার মাদি মুদারিও একবারে এরকম ছক করে লিখে ফেললেন। লিখে জি জি ফেললে আপনি সেখানে বারবার একবারে তো মনে থাকবে না, একটা খাতার মধ্যে থাকলে তাহলে সেখান থেকে শিখতে পারবেন আর কি, সেটা বলছি। জি 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 না, আপনার ঠিক কথাটা আছে। সুন্দর আছে। আমরা যারা যতদূর পারি শিখবো, কিন্তু হ্যাঁ, আমরা মানে এই যে আমরা 1 যদি নাম্বার আর লিখে হলো 3 রাখি, নাম্বারটা আমরা অবশ্যই পড়বো ইনশাল্লাহ। 1 নাম্বারটা 3 নাম্বারটা অবশ্যই পড়বো, আর বাকিটা হুজুর যখন বুঝে দিবে তখন আমাদের জন্য সহজ হবে। 1 নাম্বার আর 3 নাম্বার কিন্তু আমাদের মোটামুটি বুঝতে পারছি। জি মানে জি। হুজুর তো আর না, সবকিছু আর পড়ায়নি ওই ওই আমাদেরকে। 3 নাম্বারে কিচ্ছুই করতে হবে না, সেখানে শুধু আপনার ইয়া লাগাইলেই হবে, ইয়াল কা, ইয়া এরকম আর কি। আচ্ছা, যাই ও হোক, কোনো বুঝতে অসুবিধা পারছি। নেই। বুঝতে পারতেছেন? হ্যাঁ ওই হ্যাঁ সেম জিনিসই, হ্যাঁ বুঝতে একটা পারছি। তাসদিদ কোনটাতে আসবে, হ্যাঁ আর হলো কোনটাতে ইয়ে লাগালে আপনি হবে?
কোনটাতে মুদারে ওই যে মুদারি লাকিয়া তারপরে ইয়ালক 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 ইয়ালক, হ্যাঁ হ্যাঁ এটা হলো মুদারি, ঠিক আছে ইয়ালক আমি হয়ে একটু গেল, হ্যাঁ। হ্যাঁ, সেটা হলো সে সাক্ষাৎ করিতেছে করিবে, আর সেটা হলো সাক্ষাৎ করিল, হাসরা আর হলো ইয়ানসুরু মাসদার। এরকম আর আচ্ছা, কি, হাসরা হ্যাঁ ইয়ানসুরু ইয়া হ্যাঁ ইয়া জি জি দিয়ে জি আর কি। বুঝতে পারছি। সেম সেম হ্যাঁ, ইউনসুরু এই জি তিনটা আপনি একবারে করে ফেলতে পারেন। তাহলে আমাদের যেমন আমরা ফেলের মানে আমরা মানে আমাদের নাসরা দুটো আমরা যেমন নাসরা বলতেই টেন্সের আমরা কাজ বুঝি শেষ হয়ে যাবে। আন্নাসরু আমার আন্নাসরু কাছে আমার আর কাছে একটা নাসরুন। আমার কাছে একটা আছে 3টি মূল অর্থ বিশিষ্ট ক্রিয়াপদের এই যে ইয়েগুলান আছে কি বলে, আপনারা চাইলে আমি দিতে পারি। জি মানে জি নুন আপনি দিন প্যাকেট তো আপু, দিন এটা পাঠা দিন। কোথায় দিব দিলে যাতে ইত্যাদি গ্রুপে দিয়ে দিবেন আপা, ইত্যাদি গ্রুপে। দিয়ে দিবেন। এইখানে দিলে আপা, এখানে দিলে না এই না আমাদের এখানে এই না, ওই যে গ্রুপ স্টাডি ক্লাসে দিয়ে দিলে গ্রুপে আমরা দিব, তুলে নিলাম। স্টাডি গ্রুপে দিব, জি জি দিয়ে জি দিবেন। হ্যাঁ জি হ্যাঁ স্টাডি গ্রুপে দিয়ে দিলে মানে আমরা ওখানে তুলে নিই। কিভাবে আছে, যেমন একেবারে সুন্দর আছে বাবে নাসরা, এটা নুন প্যাটার্ন লেখা আছে, মাদিটা জি দেওয়া আছে আর মুদরে দেওয়া আছে, নাসারা এইটা দেন। শুরু। হ্যাঁ হ্যাঁ জি তারপরে জি জি ওই নুন প্যাটার্নের বেশ শব্দগুলো ছোট ছোট করে দেওয়া আছে, নাসারা, কাতাবা, দাখালা, দলাবা, হ্যাঁ 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 সাজাদা, অর্থ সহ দেওয়া আছে। তারপরে যে এটা দিয়ে না কাতালা পা, কাতালা, এটা দিয়ে হ্যাঁ না পা। এইভাবে হুম আছে। আমি পাশাপাশি যা আছে আমি পেজটাই আমি আপনাদের ওখানে দিয়ে দেবো স্টাডি গ্রুপে, ঠিক আছে? যে ফটো করে তাহলে দিয়ে দিবেন। আমরা যদি এই যে ইনশাআল্লাহ। বাবে মানে কি বলে প্রথমটা যদি নুন প্যাটার্নের ইয়েটা ফর্মুলাটা মুখস্থ করে ফেলি সবগুলোরে, হ্যাঁ তাহলে যে কোনো ইয়ে আমরা করতে পারবো ইজিলি, ঠিক আছে? আরেকটা ইনশাআল্লাহ দিয়ে দিই। আরেকটা কথা, জি যেমন আমরা যেমন নাসারা বলতেই আমরা ওইটার মাসদার বুঝি আর নাসরু, হ্যাঁ, বা আর নাসরু হইলো মারিফা, আর এমনে নাসরু হইলো নাকেরা। এটা প্রথমে আর নাসরু, তারপর হইলো মারিফা, তারপর নাকেরা হইছে নাসরু, নাসরুন। তো নাসরুন জি থেকে পরে মাদির যে বৈশিষ্ট্য, ফা কালিমায় জবর, আইন কালিমা তো যে কোনো হইতে পারে, আর জবর। লাম কালিমা জবর। তা নাসারা, নাসারো মানে মাদি। এইভাবে হুম আমরা শিখে ফেলছি, কারণ আমরা এখন চোখের সামনে বলতে পারবো যে নাসারার মাসদারটা কি। মাসদারটা হইলো আন নাসরু, নাসরুন। নাসরু। হ্যাঁ, মারেফা এবং হুম নাকেরা দুই রকম হয়। তো এখানে শুধু মারেফা দিছে, বুঝছেন, এই বইটার মধ্যে মারেফা দিছে। আমার অনেক সময় লাগছে। জি আর মাঝখানেরটা হলো উর্দু। উর্দু বলে আমি পরে বুঝতে পারছি এটা উর্দু। উর্দুতে লিখছে, কারণ এটা মনে হয় কোনো এই মানে পাকিস্তানি লোক এই বইটা লিখেছেন আর কি, সেটাকে তর্জমা করছে। এরপর হলো মাদি মুদারি, বুঝতে পারতেছেন? তো জি এই জি আর জি জি এভাবে যদি আমরা বিশেষ বিশেষ কতগুলি আমরা যদি লিখে ফেলি, তাহলে আর আমাদের অত ফটোকপিও করতে হবে না, আবার বারবার মোবাইল খুলে খুলে মুখস্থও করতে হবে না। তাইলে আমরা লিখে ফেললাম, তো ওখান থেকে দেখে দেখে আমরা পড়তে থাকলাম, এই আর কি। আচ্ছা আচ্ছা। জাযাকাল্লাহ না, খাইরান। সুন্দর হয়েছে, আপনার সুন্দর কথাগুলো পরামর্শ সুন্দর হয়েছে। দিয়েছেন আপনি। এই জাযাকাল্লাহ। সাবজেক্টটার বিষয়ে লেখা কি থাকবে ইয়েতে, আসলে কি মাসদার গ্রুপে যে জানলে, মাদি জি মুদারি জানলে সব অটোমেটিকলি হয়ে যাবে, মাসদারটা হ্যাঁ, মেন। মাসদারটা যেমন দেখেন না, সমস্যাটা কোথায় মাগ হচ্ছে আপু? মাগ মাগফির আপু কে ইকফির। জি আপু আমি আমরা বলি যে নুন হ্যাঁ প্যাটার্নে যেমন আইন কালেমায় কি আছে জবর আছে না, সেরকম দত প্যাটার্ন ফা প্যাটার্নেও কিন্তু আইন কালেমায় জবর আছে। আপা আচ্ছা আপা আপনাকে বলি, বা ইয়াপা মুর্শিদা আপা, আমি যা জি দেখলাম ফা দিয়া যেটা শুরু হয়েছে ওইটাতে এই যে জবরই হালফা আছে, ফাতাহা মানে না না ফা আপু প্যাটার্ন। আপনার না হালফা না ক্লাস আছে। আ দিয়ে হ্যাঁ শুনেন আমি বলি নাসারার নুন প্যাটার্নে, মানে এরকম তো মানে যায় যে না 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 আপু সেন্টারে যাবো আমি বলি এরকম আমি গেলে আমি তো তখন আমারও শীত কম লাগবে। না না নাসার সবগুলি না এক হবে না তো।